সুপ্রিয় ভিউয়ার্স, অক্টোবর মাসের মাঝামাঝিতেই শুরু হতে চলেছে মিষ্টি কুমড়ার চারা রোপণ। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আগাম জাতের মিষ্টি কুমড়ার চারা নির্দিষ্ট ফাঁকে ফাঁকে চারাগুলাকে বপন করা হচ্ছে। তো বাইরে কি জাতের মিষ্টি কুমড়া? কি জাতের না 12 মাসে নিয়ে কথা কইলে না কি সারা বছরই ধরবো। সুপ্রিয় ভিউয়ার্স, মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তো এই সময়টা যদি আপনারা মিষ্টি কুমড়া চাষ করেন তো এটাই হচ্ছে উপযুক্ত সময়। তো এখানে যেহেতু অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শুরু হতে চলেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টি কুমড়াটা একটু আগাম চাষ করা শুরু হয়েছে। তো এই অক্টোবরের মাঝামাঝি এটাকে কিন্তু বেশি আগাম ধরা যায় না, তো ধরতে গেলে এটাই কিন্তু মিষ্টি কুমড়া চাষের মোক্ষম সময়। তো এই সময়টা যদি আপনারা চাষ করতে পারেন মিষ্টি কুমড়া, তাহলে কিন্তু এটা আপনারা বাজার মূল্য বেশ ভালো পাবেন। এছাড়াও মিষ্টি কুমড়ার ফলনটা এটা কিন্তু পরিপূর্ণই চলে আসবে। তো মিষ্টি কুমড়া চারা রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া ফলনটা ধরতে শুরু করবে। এছাড়াও চারা রোপণের 80 থেকে 90 দিনের মধ্যেই কিন্তু আপনারা ফলনগুলা বিক্রি করতে পারবেন, উঠাতে পারবেন। তো সেক্ষেত্রে এই মিষ্টি কুমড়া চাষটা যদি একটু আগাম করা যায়, অর্থাৎ 20 থেকে 30 দিন এরকম পূর্বে যদি চাষ করা যায়, তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়ার যে বাজার চাহিদা রয়েছে সেটা কিন্তু টানের পর থাকবে। আর কোনো কিছু টানের পর বিক্রি করা মানেই সেটা হচ্ছে বাম্পার। তো কাজে কাজে ফসলের জমিতে সর্বোচ্চ ফলন হলে কিন্তু সেটা বাম্পার ধরা যায় না। তো বাম্পার ফলনের পাশাপাশি আপনাদেরকে অবশ্যই বাম্পার মূল্যটাও পেতে হবে। তো বাম্পার মূল্য পেতে হলে আপনাদেরকে এই সকল টিপস অবলম্বন করতে হবে, অর্থাৎ সময়ের আগে, অর্থাৎ আগাম চাষ, এটাকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রিয় দর্শক, বাম্পার হতে চাইলে ফসলের সর্বোচ্চ ফলন এছাড়াও ফসলের ন্যায্য মূল্য, এই দুটা বিষয়ে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো প্রিয় দর্শক, কৃষি সতর্কবার্তা ইউটিউব চ্যানেল কৃষি বিষয়ে যাবতীয় সতর্কমূলক বার্তা পেতে, অর্থাৎ কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আগাম মিষ্টি কুমড়া চাষের কি অসুবিধা রয়েছে, আপনারা কোন ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আগাম মিষ্টি কুমড়া চাষে তেমন একটা সমস্যা দেখা দেয় না। তো শুরুর দিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চারা গাছগুলো এক প্রকার থিম মেরে থাকে কিংবা হলুদ মেরে যায়, যার ফলে সেরকম তেজ নিয়ে কিন্তু চারা গাছগুলা বেড়ে উঠতে পারে না। এছাড়াও মিষ্টি কুমড়া চাষের একটি কমন সমস্যা হলো পরাগায়ন। তো পরাগায়নটা সম্পূর্ণভাবে না হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ফলগুলা ঝরে যায় কিংবা পচে যায়। এছাড়াও মিষ্টি কুমড়া চাষের আরেকটি জটিল সমস্যা হলো মাছি পোকা, অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা। তো এই পোকাটা অত্যন্ত ভয়ানক। এটি আপনার ফলের উপর বসে ফলটাকে ছিদ্র করে ফেলে, আর এই ছিদ্র করার ফলে ধীরে ধীরে ফলটা নষ্ট হয়ে যায় কিংবা পচে যায়। অনেক সময় দেখা যায় এই মাছি পোকা দমন করা অনেকটাই জটিল হয়ে পড়ে, যার ফলে কৃষকরা এক প্রকার ধরা খেয়ে যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এ হচ্ছে মিষ্টি কুমড়া চাষের বিভিন্ন ক্ষতিকর দিক। তো আপনারা অবশ্যই এই ক্ষতিকর বিষয়গুলো খেয়াল করবেন, এই বিষয়ে সতর্ক থাকবেন। তো আপনাদের চাষাবাদের বিভিন্ন ক্ষতিকর দিক কিংবা ক্ষতিকর বিষয়বস্তু সম্পর্কে আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি প্রতিনিয়ত আপনাদের সাথে আছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায়। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুদা হাফেজ।